আমরা দেখতে পাচ্ছি আজকে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার ইবতেদায়ী শিক্ষকবৃন্দরা এসেছেন এবং তারা সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট পালন করছে এবং এখানে দেখাই যাচ্ছে অগণিত ইবতেদায়ীর শিক্ষার্থীরা এসেছেন এবং ওনারা শেষ দাবি এটা একই কথা যে আমরা জাতীয়করণ চাই। আমি এখন ঝিনাইদহ জেলার একজন প্রবীণ শিক্ষক নেতা হাজী আনার হোসেন সাহেব, ওনার কাছে আমি একটু সাক্ষাৎ নিতে চাই। আপনারা এতদিন পরে আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে কেন এসেছেন এবং সরকারের কাছে আপনাদের মূল দাবিটা কি? আপনার নাম পরিচয় দিয়ে একটু বলুন। আলহাজ মোহাম্মদ আনোয়ার হোসেন মিয়া, বাড়ি ঝিনাইদহ জেলা শিক্ষক কমিটির সভাপতি, স্বতন্ত্র একটি মাদ্রাসা। আমি 1984 সাল থেকে এই ইবতেদায়ী মাদ্রাসার ভিতর শিক্ষকভাবে জড়িত আছি এবং এই মাদ্রাসাটা নিজে করেছিলাম, কিন্তু অদ্যাবধি আজকে 37 বছর হয়ে গেলেও কোনো বেতন ভাতা না পাওয়ায় আমি বিনা বেতনে অবসরে চলে গেছি। এখনও তবু আমি ঢাকাতে এসে আন্দোলন করছি। কেন করছি? তাতে অন্যান্য শিক্ষকবৃন্দ আমার এই সাক্ষাৎকারে যদি তাদের দিকে অন্যান্য ব্যবস্থা হয় সেইটা আমি শান্তি পাবো। এই বলে আমি আরও বলতেছি যে ওনাদের বেতন ভাতা আমাদের জাতীয়করণের দাবিতে আমরা এখানে অবস্থান করছি। আমাদের দাবি যাতে আদায় হয় সেই ব্যবস্থা জন্যই আমি ওনাকে দাবি আদায় না বলতে আমরা এখান থেকে সরব না। এই আমার আল্লাহ এই বলে সমাপ্ত। আমি খন্দকার মাসুদুজ্জামান, তারা নিউজ বিডি টিএনবি থেকে একটি বিশেষ সাক্ষাৎ নিলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে। ঠিক এই কথাই উনি বললেন যে আমরা এখান থেকে আর ফিরবো না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে। তাদের আসল দাবি হলো জাতীয়করণ চাই এবং জাতীয়করণ চাই, এই হলো তাদের মূল দাবি। ধন্যবাদ আপনাকে তারা নিউজ বিডি টিএনবির পক্ষে।